আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে ডিম ছাড়া আমি আপনাদেরকে নরম তুলতুলে কেকের রেসিপি তৈরি করে দেখাবো। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ডিম ছাড়াও যে মজাদার কেক তৈরি হতে পারে, সেটা না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না। আমি ডিম ছাড়া কেকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রতে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, আর 2 চামচ পরিমাণ চিনি আর 2 চামচ পরিমাণ তেল দিয়ে সুন্দরভাবে চিনি গলা পর্যন্ত মিশিয়ে নিব। যেমন আমার চিনিটা গলে গেছে, এবারে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে হাফ কাপ ময়দা, হাফ চামচ চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়ে আমি চেলে নেব। আর গুঁড়া দুধ 2 চামচ গুঁড়া দুধ নিয়ে আমি চেলে নিব, ছাঁকনার সাহায্যে চেলে নিব। এটা চেলে নিতে হবে। চেলে নিলে আটা ময়দার মধ্যে যে লাঞ্চটা থাকে সেটা আপনার কেকের ডোর মধ্যে যাবে না, আর গেলে পারে ওইটা মসৃণ হবে না, ভালো হবে না। দেখুন আমি চেলে নিয়েছি, নিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এই ডোটা যত পরিমাণ মেশানো যাবে কেকটা তত পরিমাণ সফট হবে। আর আমি একটা লেবুর অর্ধেক অংশ চিপে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। সুন্দর করে আমি ফেটাই নেব। আর আমি একটু ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। সুন্দর করে দেখুন আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি যে পাত্রে কেক বসাবো সেই পাত্রে আমি একটা অয়েল লাগানো পেপার লাগাই নিয়েছি। আর এবারে আমি মিশ্রণটা ঢেলে দিব। সব মিশ্রণগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি একটু উপর থেকে নাড়া দিয়ে দিব ঠেসে ঠেসে। এবার আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা আমি আগের থেকে একটু জাল করে গরম করে নিয়েছি। আর আমি 2টা পেপার বসায় দিয়েছি চুলার মধ্যে, আর স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ড দিয়ে এবার আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটা বসিয়ে দিয়েছি চুলার মাঝে। দিয়ে এবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার আমি লো হিটে জাল করব 40 মিনিট। 40 মিনিটও লাগতে পারে, 40 মিনিটের কমও লাগতে পারে। দেখুন আমি কিছুক্ষণ জাল করার পরে আমি কিছুটা কাঠবাদাম দিয়ে দিব কেকের উপরে, দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন আমার 40 মিনিট জাল করার পরে আমি দেখছি, একটা কাঠির সাহায্যে দেখছি, দেখুন আমার কেকটা সুন্দরভাবে হয়ে গেছে, কাঠির সাথে কোনো মিশ্রণ লেগে নাই। তো আমি এভাবে কিছুক্ষণ আবার রেখে দেব। রেখে দিয়ে দেখুন আমি নামায় নিয়েছি। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে। এবার আমি বাটি থেকে নামায় নেব। সবগুলো তো বলা সম্ভব না, আমি দেখে কিভাবে করছি আপনারা দেখুন। কাগজটা সুন্দর বাটির সঙ্গে থেকে উঠে আসলো। এবার আমি কেকের চারিপাশের কাগজটা আমি উঠাই নিব। সুন্দরভাবে উঠে আসছে। কত সুন্দরভাবে উঠে আসছে, আর কেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে। দেখে বোঝা যাচ্ছে কেকটা কত সুন্দর সফট। আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখুন ডিম ছাড়া কত সুন্দর একটা সফট স্পঞ্জি কেক ডিম ছাড়া তৈরি করা যায়। তো দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাই দিব কত সুন্দর সফট হয়েছে কেকটা। দেখুন কত সুন্দর। আমি একটু কেটে আপনাদেরকে দেখাই দেব।
দেখুন কত সুন্দর সফট নরম, মানে পঞ্চ করছে কেকটা। আর কেকটা খেতেও অনেক মজাদার হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে ডিম ছাড়া পঞ্চি কেক। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা।